4টি বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও 5টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য 3 বছর আগে কার্যাদেশ দেয় উপজেলা প্রকৌশল বিভাগ। সবগুলো কাজ পান মোহাম্মদ গোলাম ফারুক নামে এক ঠিকাদার। ৬২ লাখ টাকার কার্যাদেশের বিপরীতে তিনি এরই মধ্যে তুলে নিয়েছেন ৩২ লাখ টাকা। এবার আরও ৪৭ লাখ টাকার বিল তুলে নেওয়ার আবেদন করেছেন, অথচ সরকারি হিসাবে কাজ শেষ হয়েছে ৬৫%। সেই কাজকেই ৮৩% দেখিয়ে বিল তুলে নেওয়ার চেষ্টা করেছেন প্রায় ৯৫%। এই জালিয়াতির ঘটনা ঘটেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকরা বলছেন, কোনো কাজ অর্ধেক হয়েছে, আবার কিছু কাজে এখনো হাত দেওয়াই হয়নি। 2025 সালে আবার কাজটা শুরু হয়েছে। এখনো তো 50%-এর মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন ওয়ালগুলা। এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা এটা একেবারেই শুরু হয় না। কাজ তো অনেক কিছু বাকি আছে, এখানে প্লাস্টারের কাজ বাকি আছে, তারপর গ্রিলের কাজ বাকি আছে, গেটের কাজ বাকি আছে। কাজের যখন এ অবস্থা, তখন বিল তুলে নেওয়ার চেষ্টা হয়েছে প্রায় পুরোটাই। জালিয়াতির এ ঘটনা ধরা পড়ে বিল অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তবে অভিযুক্ত ঠিকাদারের দাবি ইউএনও ক্ষোভ বা ক্ষমতা দেখিয়ে বিলগুলো ফেরত পাঠিয়েছেন। ইউএনও সাহেব উনি ইচ্ছা করলে বিলটা যদি এক্সেস বিল থাইকা থাকে, ওই বিলটা উনি কর্তন কইরা একটা পার্ট পেমেন্ট উনি দিতে পারতেন, যদি ওনার এরকম উদ্দেশ্য থাকতো যে না ঠিকাদারকে আমি কাজের উন্নয়নের জন্য কাজের স্বার্থে আমি একটা পার্ট পেমেন্ট দেই, কিন্তু ফুললি ওনার খুব অথবা ওনার যে ক্ষমতা এটা মোটামুটি পুরাটাই উনি এখানে মধ্যে অ্যাপ্লাই করছেন। এ কাজে যোগ সাজসের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী আয়েশা আখতারের বিরুদ্ধে। এ নিয়ে তিনি কথা বলতে চাননি। পরে বলেন, কবে কথা বলতে পারবেন সেটি পরে জানাবেন। যেদিন তিনি এ কথা বলেন বদলি আদেশে, সেদিনই হবিগঞ্জ ছাড়েন এ প্রকৌশলী। আমি ফোনে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো বিষয়ে কথা বলতে আগ্রহ পাচ্ছি না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে, আমাদের অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা আছে। আমি ফেস টু ফেসে আপনাকে পরে জানাবো যে কবে কখন সময় দিতে পারি। ইউএনও বলছেন, ক্ষোভ বা ক্ষমতা দেখানোর উদ্দেশ্যে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকেই বিলগুলো তিনি অনুমোদন করেননি। আমার কাছে গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। আমি চেষ্টা করি যে যেহেতু এগুলো মানুষের টাকায় হয়, জনগণের করদাতাদের করের টাকায়, আমি চেষ্টা করি প্রত্যেকটা বিলেই যে কাজটি হয়েছে কিনা এটা খোঁজখবর নেওয়ার। আইন অনুযায়ী কাজের অতিরিক্ত বিল প্রদানের কোনো বিধান নেই। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সরকারি কাজে আরও স্বচ্ছতা আনার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।